হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভালো থাকুন এই কামনাই করি। প্রস্তুতি চলছে বারবিকিউ করার। প্রস্তুতি চলছে প্রবাস জীবনে হাজারো কর্মব্যস্ততার মাঝে প্রশান্তি আর আনন্দ খুঁজে পাওয়া। হালকা একটু আনন্দের জন্য দেখুন আমার রুমমেট আর রিয়াদ থেকে দাম্মামে ঘুরতে আসা বন্ধু সোহাগের কতই না চেষ্টা। আমাদের পিছনে দেখুন অনেকেই আসছে এখানে ঘুরতে। প্রবাসে চার দেওয়ালের মধ্যে বন্দি থাকতে কারই বা ভালো লাগে বলুন? দাম্মামে পর্যটক স্থানগুলোর মধ্যে এটি অন্যতম একটি স্থান। জায়গাটির নাম হচ্ছে হাফ মুন কর্নিশ। বারবিকিউ করার জন্য রেডিমেড গরু মাংস, ছাগলের মাংস, মুরগির মাংস এবং কিমা পাওয়া যায়। আর আমরা অনেকগুলা মুরগির লেগ পিস এবং গোটা মুরগি নিয়ে এসেছি। মজার ব্যাপার হচ্ছে বারবিকিউ করার জন্য এগুলোতে সবকিছু মিশানো রেডিমেড সব ধরনের মাংস এবং সামুদ্রিক মাছ পাওয়া যায়। ঝামেলা মুক্ত, শুধু পুড়িয়ে খাওয়ার আনন্দ নেবে। দেখুন এভাবে রেডিমেড করা থাকে। আর আমরাও প্রস্তুত। বন্ধু সোহাগ দেশে থাকতেও মুরগি পোড়ানোর বেশ পারদর্শী ছিল, তাই এখানে দায়িত্বটাও তাকে দিলাম। একে একে সবগুলো লেগ পিস দেওয়া হচ্ছে। মাঝে মাঝে কয়লা খুবভাবে আগুন ধরে যাচ্ছে, সে আগুন আবার নেবানো হচ্ছে। আগে অভিজ্ঞতা না থাকলেও পরে মোটামুটি পুড়িয়ে খাওয়ার মতো অভিজ্ঞতা হয়েছে। আমরা সব বন্ধুরা মজা করার জন্য বল এবং বসে বসে আড্ডা দেওয়ার জন্য নিয়ে এসেছি। প্রবাসে টাসের 29 খেলাটি পারে না এমন মানুষ খুব কমই আছে। কথায় কথায় মুরগিগুলাও কিছুটা হয়ে আসতেছে। আমরাও সবাই গল্পের আদলে বন্ধু সোহাগকে উৎসাহ আর মাঝে মাঝে উস্কানিও দিচ্ছি। সবাই মিলে বেশ আনন্দ করছি। এখানে আছে বন্ধু সোহাগ ও তার ফ্যামিলি, সোহাগের ফুটফুটে মেয়ে সোহানা, বন্ধু মিলন, সাইদুর রহমান, তরিকুল ইসলাম, বন্ধু পারভেজ এবং আমি। সোহানাকে অনেক মিস করব আমরা সবাই, কারণ সোহানা এতটাই মিশেছে যে তাকে সহজে বলা যাওয়ার মতো না। এখানে হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্লাস না, এটা হচ্ছে বুদ্ধির বহিঃপ্রকাশ। কারণ আমরা চিমটে আনতে ভুলে গেছি, তাই বলে কি আনন্দ মাটি হবে? যেখানে জাপানি আছে সেখানে কিসের চিন্তা? কিছুক্ষণ পর পর মাংসগুলাকে উল্টিয়ে দিতে হয়। কথার ফাঁকে ফাঁকে সবাই হাত লাগাচ্ছে, অনেক গরম তো হাতে লেগে যায়। মাংসগুলার কালারটাও চেঞ্জ হয়ে আসতেছে। দেখুন দেখতেও বেশ লাগছে, মনে হচ্ছে অনেক মজা হবে। সুন্দর একটি ঘ্রাণও দিচ্ছে। মাঝে মাঝে কয়লা আগুন লেগে যাচ্ছে। কয়লা আগুন লাগা যাবে না, না হয় মাংসগুলা পুড়ে যাবে। আলতো আলতো ভাবে কয়লার তাপেই পুড়তে হবে। ঠিক এভাবে দেখুন পুরোপুরি তৈরি। কেমন দেখাচ্ছে আর কেমন হয়েছে আপনার মতামতটি কমেন্ট করে জানাবেন প্লিজ। দেখে কি লোভ হচ্ছে? যেমন কালার এসেছে মনে হচ্ছে লোভ হবারই কথা। সত্যি বন্ধু সোহাগের মুরগি পোড়ানো হাটটা অনেক ভালো। হাবু ভাইয়ের মতো যদি ওর মুরগি পোড়ানো হাটটি দেখতে চান কমেন্টে জানাবেন। দেখুন এভাবেই প্রস্তুত করা থাকে। প্রবাস জীবন সত্যি কষ্টের, শুধু কাজেই কষ্ট না, কষ্ট হচ্ছে মা বাবা, পরিবার, প্রিয়জন, ছেলে মেয়ে থেকে দূরে থাকা, একলা একঘেয়ে জীবন কাটানো সত্যি কষ্টের। অসুস্থ হলে এখানে দেখার কেউ থাকে না, উপাস থাকলেও কেউ জিজ্ঞেস করে না। এটার নামই হচ্ছে প্রবাস। আমি মহান রবের কাছে প্রার্থনা করি, হে আল্লাহ তুমি সকল প্রবাসীর সহায় হইও। পৃথিবীর সকল প্রবাসীকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে ফলো দিবেন। যে যেখানেই আছেন ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।